ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চ। এই হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। পরে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, হাদি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার। হত্যার ৫৪ দিন অতিবাহিত হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ শরীফ ওসমান হাদির সমর্থকেরা। কয়েক দফা আন্দোলন থেকে বিচারের দুয়ারে কড়া নেড়ে ক্লান্ত হাদির সহযোদ্ধারা এবার অবস্থান নেন যমুনার সামনে। বৃহস্পতিবার জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন তারা। নির্বাচনের পূর্বে যদি এই বিচার নিশ্চিত করা না যায়, তাহলে এই বিচার পরবর্তীতে হবে বলে আমরা মনে করি না। ১১ মাসের সন্তান নিয়ে প্রথমবারের মতো স্বামী হত্যার বিচারের দাবিতে রাজপথে নামেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম। ছিলেন জুলাই ২৪ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা জানান এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। হাদি হত্যার বিচারের দাবিতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। হাদি ভাই যাদের কথা বলেছিল, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, যাতে কাউ সংসদে না যেতে পারে, এটা ২৬-এ বাংলাদেশে আমরা সবাই কনফার্ম করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বাংলার মাটিতে যারা খুন করেছে তাদের বিচার করবো ইনশাআল্লাহ। পরে ব্রিফ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। এ হত্যার বিচার ও তদন্তে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তাদের দাবি আদায় না হলে যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন তিনি। শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে, তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো, তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে জানান, ওসমান হাদি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার। যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।